আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। তো গত ভিডিওতে দেখাইছিলাম হচ্ছে আমরা রোজার অনেক আগে ঈদের শপিং করে ফেলছি। তো আজকে সেটাই দেখাবো কি কি কিনলাম। তো তার আগে একটা সুন্দর জিনিস দেখাই। বসন্ত যে শুরু সেটাই। আমার জানালা থেকে মানে আমার ড্রয়িং রুম আর রান্নাঘরের জানালা থেকে এই শিমুল গাছটা দেখা যায়। তো শিমুল গাছটাতে কতগুলো শিমুল ফুল ফুটছে দেখেন, খুব সুন্দর লাগতেছে। মানে এগুলো দেখলেই মনে হয় যে না, বসন্ত চলে আসছে। তো যাই হোক, এখানে হচ্ছে ওই যে কাপড় চোপড় যে কিনে আনছে সেগুলোই দেখাচ্ছি। তো এখানকার যে আমার জামাগুলো সবগুলো তো হচ্ছে আমি বাড়িতে যাওয়ার আগে নিয়ে গেছিলাম জামাগুলো। বাড়িতে গিয়ে বানাই নিয়ে আসছি। তো সেই জামাগুলোর সাথেই ম্যাচিং করে হচ্ছে আমার মেয়ে ট্যাবলেট ক্যাপসুল আর আমার হাজব্যান্ডের কেনাকাটা করছে। আমার আর কিছু কিনি নাই, কারণ আমার ওই 5-6টা জামার সাথে ম্যাচিং করে ওদেরকে কিনতে কিনতে অনেকগুলো হয়ে গেছে। এজন্য আর নতুন করে আর আমি কিনলাম না। তো এখানে যে বেগুনি কালারের ড্রেসের সাথে আমার ট্যাবলেট ক্যাপসুলের দুজনের টি শার্ট আর আমার মেয়ের হচ্ছে একটা 2 পিস টপস অ্যান্ড প্লাজো, আর আমার হাজব্যান্ডের বেগুনি কালারের শার্ট আছে, এজন্য আর নতুন করে কিনি নাই। তো ওটা গেল এক সেট। আর এটা হচ্ছে পেঁয়াজ কালারের একটা ড্রেস আমার, তো সেটার সাথে ওদের হচ্ছে ম্যাচিং করে নিছি। তো এখানে হচ্ছে আমার মেয়ের জন্য টপসের জন্য আমি কাপড় কিনে আনছি, এগুলো আমি হচ্ছে নিজেই বানাবো। আর আমার ট্যাবলেট ক্যাপসুলের জন্য হচ্ছে এই যে শার্ট, এই শার্ট এটা গেল পেঁয়াজ কালার, মানে বেগুনি কালার ম্যাচিং করে এক সেট হয়েছে, পেঁয়াজ কালার ম্যাচিং করে এক সেট হয়েছে। আর এটা হচ্ছে মানে হচ্ছে আমার ট্যাবলেটের 2টা প্যান্ট আর কি কিনছি। আর ক্যাপসুলের জন্য কিনি নাই, ক্যাপসুলের কয়েকটা প্যান্ট আছে, এই জন্য আর নিলাম না। আর এমন হচ্ছে কি ওদের ওই মানে আমার বড় ছেলের কাপড় চোপড় বেশিরভাগই বছরেরগুলো তো পরের বছর হয়ই না, সেগুলো আবার মানে ওই ছোটোটাই পরে। তো এটা হচ্ছে একটা ব্লু অ্যাশ টাইপের আমার একটা 3 পিস, সেটার সাথে ম্যাচ করে যে আমার মেয়ের একটা টপস নিছি। এটা হচ্ছে টপসের সাথে একটা প্যান্ট আমি বানিয়ে দেবো, সেটার কাপড়। আর আমার ট্যাবলেট ক্যাপসুলের জন্য হচ্ছে টি শার্ট, আর আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট। এটা হচ্ছে ওই অ্যাশ ব্লু আমার ড্রেসের সাথে ম্যাচিং করে নিছি। আর এটা হচ্ছে আমার একটা ড্রেস আছে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন মিল করা, তো সেটার জন্য আমার মেয়ের এই যে টপসের ব্ল্যাক অ্যান্ড ব্রাউন একটা কাপড় আনছি, টপস আমি নিজেই বানাই দিব। আর এই যে ট্যাবলেট ক্যাপসুলের শার্ট আর আমার হাজব্যান্ডের শার্ট, এটা দিয়ে এক সেট। এই হচ্ছে 4টা। আর এই হচ্ছে একটা, মানে এগুলো হচ্ছে বাড়তি। বাড়তি বলতে এটা দিয়ে আমার মেয়ের একটা টপস বানাই দিব। আর এটা হচ্ছে একটা প্যান্টের কাপড় আমার মেয়েরই। আর এটা এই 2টা হচ্ছে আমার মেয়ের হিজাবের জন্য নিছি, যাতে ওই ড্রেসগুলোর সাথে সে পরতে পারে। আর হচ্ছে এই যে এইগুলা কিনছি, রমজান ছিল সামনে যেহেতু। আর আমার থিম হচ্ছে, মানে আমার থিম বলতে কি, আমার ঘর সাজানোর জন্য গোল্ডেন আর হচ্ছে মেরুন খুবই পছন্দ। আর আমার ডাইনিংয়েও এরকম গোল্ডেন আর মেরুনই সব কিছু। আপনারা তো দেখতেই পারছেন যে আমার টেবিল ডানার তারপরে হচ্ছে অন্যান্য সব কিছুতে গোল্ডেনের ছোঁয়া আছে, মেরুনের ছোঁয়া আছে। এজন্যই এই স্পুনগুলো কিনছি আর কি, রমজানকে সামনে রেখে। তো এগুলো ঈদের কেনাকাটার সাথে আর কি একই সাথে কিনছি যেহেতু, এই জন্য আপনাদের সাথে সবই শেয়ার করলাম। তো এই ছিল মোটামুটি ঈদের কেনাকাটা। জানি না আর রমজান মাসে অন্য কিছু আবার অর্ডার দিব কি না। আর এটা হচ্ছে বেল, বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আমার খালার গাছের বেল। এরকম বেল আমি আসলে এর মানে অন্য কোথাও দেখি নাই এটা ছাড়া। এত বড় বড় সাইজ আর এত মজার বেল, ভেতরে আঠা আর বীজের পরিমাণ খুবই কম। আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখেন, মানে বীজ আর আঠা নাই বলা চলে। আর যতটুকু বীজ আর আঠা আছে এটা একদম মানে এত পরিমাণ বেলের মধ্যে মাংস, যেটার সাথে মানে খেতে গেলে ওই বীজ আর আঠাটা মানে মনেই হয় না। তো যাই হোক, বেল টেল খাওয়া শেষে এবার আসি হচ্ছে রাতে রান্না করতে। এই ডিম দিয়ে আলুর ডাল রান্না করব, এই জন্য ডিমটা খুব কম তেলে আমি ভেজে রাখতেছি, কারণ তরকারিতে তো তেল ইউজই করব। আর এটা সেই তরকারির মধ্যে এই ডিম ভাজিটাই মানে ইউজ করবো, এই জন্য কম তেলে ডিম ভেজে তুলে রাখছে। আর এই যে আমার আলুর ডাল। তো এই ছিল ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা রিয়্যাক্ট, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আবারও রমজান মোবারক। সবাই ভালো থাকবেন, রোজা সবার ভালো কাটুক। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।